কিস্তি মারলেন কেন আপনি? বেশ করেছি। আপনি কিস্তি মারলেন কেন? কিস্তি মারলেন? ছোট লোক কোথাকার মেয়েদের সম্মান করতে জানে না? মেয়েদের জুতো দিয়ে মারি আমি, জানো তো? আমার পায়ে জুতো আছে, আমার পায়ে জুতোটা আছে। তোমার মারবো এক্ষুনি, দেখবা? নাম কি আপনার? নাম কি আপনার? নাম আমার নাম 00 ফাক ফাক, দেখবা? কি বলবে? কি অসভ্য লোকে! জুতো দিয়ে মেয়েদের আমি মারি, দেখবা? মার দেখি, মার মার দে তো জুতো দিয়ে তোরাই মারবো। শোন, কে বাড়ি কোথায়? ওদা বাড়ি তোর কোথায়? জুতো দিয়ে তোরে মারবো, দেখবি? কে? বোকা শুধু এখান থেকে ভোট যা বাড়ি যাও। দাদা কে? এটা কে? তোর বাপ, আমি তোর বাপ। তোর যদি কোনো বাপ থেকে ডেকে নিয়ে আয়, তোর বাপ আমি বাপ। আমি ওইখান দিয়ে ট্রেনে কি বলে ভ্যানে উঠলাম। হ্যাঁ, আমার ফোনে একটা পার্সেল আসছে, আমি ওটিপি বলছি আর অসভ্যের মতন কথা বলছি। কি অসভ্য! এই তোর ভ্যানে আমি তুলেছিলাম, তোর জুতো দিয়ে আমি মনে হচ্ছে ভ্যান ও চালিয়ে নিয়ে আসছে। বেশ করেছি, আমার ভ্যানেটা বুদা চুদাবি অন্য জায়গায়, আমার সঙ্গে না। যে ভাতারের সঙ্গে চুদাচ্ছিস, এই বোকা চুদা, যে ভাতারের সঙ্গে চুদাচ্ছিস সেখানে চুদাবি। বেশ করেছি না এই লোকটাকে। বুদা তোর চেনা লাগবে না, যার সঙ্গে চুদাচ্ছিলিস তার সঙ্গে চুদা। বুদা এই খানকির ছেলে একদম মেরে তুই মার। এর নাম কি? চিনিস আমার? এই বুদা, আমার নাম বোকা চুদা। কি মাতাল ফাতাল এসেছে? তোর পুলিশ নেতা ডেকে নিয়ে আয় বুদা, আমার যদি বাল ছিটতে পারে। আরে যাও না, যাও না, যাও। তোর মতো মাগি মানুষ না আমি, দুবেলা চুদি। তোর মতো মাগি মানুষ দুবেলা চুদি। এরকম মশা দেয় নাকি তাই? তোর মতো মাগি মানুষ, তোর থেকে ভালো ভালো মাগি চুদি। তোর থেকে ভালো ভালো মাগি আমি কথা বলে না। এই দাঁড়া বুদা, ওটা চুদবো একটু। তোর থেকে ভালো ভালো মাগি আমি দুবেলা চুদি। এই দাঁড়া বুদা, ও আমার অনেক খিস্তি দিয়েছে বুদা। আমি কোন খিস্তি মেরেছি? আপনারা বলুন তো। এখানে আমি এইখান দিয়েই বললাম। আমি ঘরে তুলেছি। তোর থেকে ভালো ভালো মাগি আমি রোজ। আমার চিনিস আমি কে বুদা? আমাকে আমার সম্পর্কে যদি জানিস না, তোর বিচি আউট হয়ে যাবে। ও কাকা, আরে জানো কাকা, যাও না, যাও। বুদা ওসব বাল ছাল ছেলে আমি না। আমি কে যদি জানিস না, তোর বিচি আউট হয়ে যাবে। তোর তো বিচি নেই বুদা। তোর পুলিশ নেতা ডেকে নিয়ে এখানে যা, আমি দাঁড়িয়ে আছি যা। তোর কোন কোন নাং বাঁধা আছে ডেকে নিয়ে যা, আমি দাঁড়িয়ে আছি যা। তোর ক্যালি রাখবো আজকে, তুই আমাকে চিনিস না কোনো। তুমি যাও না এখান দিয়ে। বুদার মাগি তুই আমার বাল ছিটতে পারলে এই আমার ফটো তোর বুদা। আমার যদি এক গাছে বাল ছিটতে পারিস তুই দেখা। তোমার বাড়ি কোথায়? বুদা আমি এখানে কাজে এসেছি। আমি একটা দিদির নেল এক্সটেনশন করাতে এসেছি। চুদি কাদের বাড়িতে? বাড়ি বোকা চোদা মাগি। নিজের বাড়িতে বড় মেয়ে রয়েছে, তোর মেয়েটিকে একবার নজর জানা। আমার মেয়েকে কেউ কিছু যদি করে তখন কি করে? তোর মেয়েকে যদি কেউ কিছু করে বল বালের মাস। নমস্কার বন্ধুরা, গতকাল ফেসবুক স্ক্রল করতে করতে এরকম একটা ভিডিও চোখে পড়ে এবং দেখার পর আমি তো স্তম্ভিত হয়ে যাই। বুঝতেই পারছিলাম না যে বলবো তো কি বলবো, কিন্তু আপলোড করতে একটু সময় লেগে গেল, কারণ এইসব জিনিস অনেক সময় ফেক হয় বা এর সত্যতা যাচাই করতে কিছুটা সময় লেগে যায়, তাই আপলোড করতেও অনেকটা সময় লেগে গেল। কিন্তু তার আগে আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এরকম একটা শব্দবন্ধনী বা বাক্যবন্ধনী এত কুৎসিত ভাষার প্রয়োগ আপনাদেরকে শোনানোর জন্য কিন্তু আমাদের কাছে কোনো রাস্তাও ছিল না, কারণ এতটাই সময় যে নিচের দিকে নেমে গেছে, এরকম জিনিস তুলে না ধরলে আপনারা বিশ্বাসই করবেন না। তার চেয়েও বড় কথা যে এদের এত দুঃসাহস আসে থেকে। আপনারা শুনলেন না যে তোর বাপকে কে নেতা আছে, কে মন্ত্রী আছে ডেকে নিয়ে, পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না। আমি তো একটু ভদ্র ভাষার ব্যবহার করছি, উনি তো গালাগালি দিয়ে ব্যবহার করছেন। এরকম লোকের সঙ্গে কি ব্যবহার করা উচিত? এবং সমাজে সর্বস্তরে এরকম মেয়ে আছে, কিন্তু প্রশ্ন আর একদিকেও আছে, যেখানে রাজ্য সরকার বা আমাদের মাননীয়া বড় বড় ঢোল পিটান এবং নারী সুরক্ষা নিয়ে কতটা চিন্তিত ভাবান্বিত, বড় বড় ব্যানার হোর্ডিং এবং দিন প্রতিদিন টিভি স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে অনেক রকম শুনতে পাওয়া যায় যে উনি এই রাজ্যের নারী সুরক্ষা নিয়ে ভীষণ চিন্তিত, কিন্তু আসল ছবি তো অন্য কোথায় বলছে। এই এক ভদ্র মহিলা বা তরুণী বলতে পারি, অল্প বয়স্কা, তিনি বনগাঁর বাসিন্দা আর গোবরডাঙ্গায় এসেছিলেন একটি পল্লীতে নিজের ব্যক্তিগত কাজের জন্য, এবং যখন ফিরে যান তখন ওই ভ্যানেতেই আরেক ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে যায়। এই যে অভিযুক্ত, এনার ব্যবহার শুনলেন, কথাবার্তা শুনলেন, কীরকম বিকৃত অঙ্গভঙ্গি, বিকৃত মানসিকতার মানুষ। এরা তো সমাজেরই অংশ, আর সমাজ কোন দিকে যাচ্ছে? আসবে কোত্থেকে? পাড়ায় পাড়ায় তো মদের দোকান, তো এদের শিক্ষা চেতনা দায় বুদ্ধি কোথা থেকে আসবে?
ভোটের সময় এলে নেতা মন্ত্রীরা বড় বড় ভাষণ দেন, অনেক রকম প্রতিশ্রুতি দেন, ভোট হলে চলে যান। পরে অবশ্য এই তরুণীর সাহসকে স্যালুট জানায় উনি এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় এবং যৌথ উদ্যোগে থানায় গিয়ে কমপ্লেন করেন এবং পুলিশ, গোবরডাঙ্গার পুলিশ ওই ব্যক্তিকে 6 ঘন্টা 7 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে। এখন পুলিশ কাস্টাডিতে আছে। কিন্তু প্রশ্ন এখানেও নয়, প্রশ্ন অন্য জায়গায়, যে এরকম কত বিচিত্র ঘটনাই পশ্চিমবঙ্গের আনাচে কানাচে হচ্ছে। এর আগে সন্দেশখালি, কামদুনি, কখনো পার্ক স্ট্রিটের ঘটনা, আবার কখনো অভয়াকাণ্ড। তাহলে নারী নিরাপত্তা কোথায়? এ প্রশ্ন ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আপনাদের কি মতামত? এইভাবে যখনই অন্যায় দেখবেন প্রতিবাদ করুন, জেগে উঠুন, কারণ আজ নয় তো আর কবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতনও থাকবেন। দেখতে থাকুন এসবি নিউজ। আসছি পরবর্তী কোনো খবর নিয়ে। নমস্কার।